ডান হাতটা প্লাস্টার করা রয়েছে, বাম হাত দিয়ে এত সুন্দরভাবে নিখুঁতভাবে এই পেন্টিং গুলো কিন্তু করেছেন। যে রয়েছে সেই ঢেকি বলে এটাকে হয়তো। হ্যাঁ, এখানে চলছে মাটির পুতুল বানানোর কাজ। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই তিনজনই রয়েছে। তবে এগুলো কিন্তু এই মাটির যে হাঁড়িগুলো আছে, এই হাঁড়ির উপরে খুব সুন্দরভাবে পেন্ট করে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে আমরা একটি ঝর্ণা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ভাত, ডাল, মাছ। এখন ঘড়িতে সময় 2:37। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের একটি খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর রিসর্ট। এটার নাম হচ্ছে কুম্ভক্ষেত্র। আর জায়গাটা তোমাকে দেখিয়ে দিই। এই দেখো, কেন এত বললাম সুন্দর, এর কারণ এটাই। আর এখানে আমরা দেখো শাপলা ফুল দেখতে পাচ্ছি। এটা পদ্ম ফুল না, এটা হচ্ছে শাপলা ফুল। আর আমাদের এখানে যেতে হলে এই যে নৌকার মতন বোট তৈরি করে রেখেছে, এই বোট গুলো বেয়ে আমাদের যেতে হবে ওপারে। টেনে টেনে এখন এটাকে নিয়ে আসছে, আমরা যাবো। আর এই যে গলায় গামছা নিয়ে নিয়েছি, কারণ এবার আমরা বোটে উঠবো। সবাই চলে গেছে, আমি একটু পেছনে রয়েছি কারণ সবাইকে দেখিয়ে দেব। এবং আমরা যে জায়গাটায় রয়েছি এর ঠিক পাশে রয়েছে কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আর চলো যাওয়া যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করবো খুব ভালো লাগবে। দেখো সবাই উঠে পড়েছে, এবার আমি উঠতে চলেছি। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি কুম্ভক্ষেত্র, এই ছোট্ট একটি খুব সুন্দর রিসর্টে বা কটেজও বলতে পারো, কোনো সমস্যা নেই, যাই বলো। তবে এখানকার যেই নকশাগুলো বা এখানকার যে ডিজাইনগুলো তৈরি করেছে না, সেগুলো একটু দেখিয়ে দিই। দেখো, মাটি দিয়ে খুব সুন্দর দুটি এই মূর্তি মতো করা রয়েছে। এবার যে হয়তো এখানকার আদিবাসীদের এই জিনিসটা খুবই প্রচলিত হতে পারে, সঠিক আমার এখনো পর্যন্ত জানা নেই। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিয়ে দাও। আর এখানেও কিন্তু পাতা দিয়ে তৈরি করা, শাল পাতা দিয়ে, যথেষ্ট ভালো লাগছে দেখে। এটা হলো মাটির ঘর, এখানে আবার খুব সুন্দরভাবে এই নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটি ম্যাপও রয়েছে, মাটির হাঁড়িগুলো রয়েছে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই রিসর্টটার নাম হচ্ছে কুম্ভক্ষেত্র। তবে এই কুম্ভক্ষেত্র দেওয়ার কারণটা কি সেটা একটু জেনে নেবো আমরা। আচ্ছা, আপনি যে এখানে এই রিসর্টটার নাম দিয়েছেন কুম্ভক্ষেত্র, এর কারণটা কি? বহুত কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে কি এখন যে আকৃতিটা, যেটা জলের মধ্যে যে আকৃতিটা, ওটা কুম্ভর মতো। আচ্ছা, ঠিক আছে, এদিকে জল, হ্যাঁ, কলসের মতন। আর দ্বিতীয় হচ্ছে এখানে কুম্ভকার মানে কুম্ভার লোকের ঘর, সব 300-400 ফ্যামিলি আছে, তারা সব সময় কুমারের কাজ করে, মাটির হাঁড়ির কাজ। আর এখানে যতগুলো বি ঘর আছে, কুম্ভর ঘর আছে, কুম্ভর ভেলা আছে, কুম্ভর ঝড় আছে, কুম্ভর ট্রি আছে, মানে কুম্ভতে। আর কুম্ভের মানে ওই মাটি হাঁড়িতে রান্না হয়, মাটি দিয়ে সবকিছু। আচ্ছা, কুম্ভকে নেওয়া হয়েছে মেন সাবজেক্ট। আর কুম্ভকে নিয়ে ডেকোরেশন, কুম্ভকে নিয়ে কনসেপ্ট, সবকিছু কুম্ভতে হয়েছে, তার জন্য এর নাম কুম্ভক্ষেত্র দেওয়া হয়েছে। আচ্ছা। তো শুনতেই পেলাম এই কুম্ভক্ষেত্রর আসল যে কাহিনীটা, গ্রামটা পুরা সব কুম্ভকার। আর এটাই হচ্ছে দাদাদের যে রিসেপশন। এখানে পেন্টিং গুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা আছে। এটা হচ্ছে বৌদ্ধর পেন্টিং। আচ্ছা আচ্ছা, এই পেন্টিং গুলো কি মানে এখানেই করা নাকি? আচ্ছা, এই যে আপনাদের সাথে একটু আগে কথা বলিয়ে দিয়েছিলাম যে দাদার বা কাকার, এই কাকা কিন্তু দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডান হাতটা প্লাস্টার করা রয়েছে, বাম হাত দিয়ে এত সুন্দরভাবে নিখুঁতভাবে এই পেন্টিং গুলো কিন্তু করেছেন। যথেষ্ট সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই পেন্টিং, দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর এদিকে রয়েছে সেই ঢেকি বলে এটাকে হয়তো। হ্যাঁ, এখানে ঢেকি রয়েছে। আরও প্রাকৃতিক সৌন্দর্যগুলো তোমাদেরকে একটু বিকেলের দিকে আমি দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে যথেষ্ট সুন্দর, কারণ জায়গাটাও সুন্দর। আর একদম খোলামেলা জায়গায় এই জায়গাটি, মানে প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চাও তাহলে অবশ্যই এই সমস্ত জায়গায় আসা চাই। আমরা আসতেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে
একটু এনার্জি ড্রিঙ্ক আর কি। তো গ্লুকন ডি জল খাবো, কারণ গরম থেকে এসেছি তো তো অবশ্যই এটা আগে একটু টেস্ট করবো আমরা। এখানে কিন্তু দোলনার মতন রয়েছে, পুরো প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতির হাওয়া। ও মানে এটাই চাই, আর কি চাই বলো। প্রকৃতি যতই খেলা দেখাক, নিজের সৌন্দর্য নিজের কাছে থাকে সব সময়। আর ওইদিকে তো আমরা পদ্ম ফুলগুলো দেখতেই পারছি। আর এদিকে একটি রুম রয়েছে, এদিকে আরো একটি রয়েছে। এটা ডরমিটারি। আর এখানে মোটামুটি দেখো অনেকজন ঘুমাতে পারবে, 2 4 6 7 7জন তোমরা এখানে ঘুমাতে পারবে। আর এই যে ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে। আর এইদিকে কি রয়েছে দেখি চলো। আর এখানে রয়েছে আরো একটি রুম, তবে এখানে ওই তোমরা 3 জন ঘুমাতে পারবে খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু কোনো খাট ব্যবহার করা নেই, পুরো মাটি দিয়ে তৈরি, পুরো ঘরটাও মাটির। একদম প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক নিয়মে কিন্তু তৈরি করা এই ঘর। যথেষ্ট সুন্দরভাবে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তো রয়েছেই বলতে হবে। এদিকে ওয়াশরুম রয়েছে। হ্যাঁ, এই ওয়াশরুমটা তো একটু পাকা করে করতেই হবে। আর বেসিন রয়েছে, আর উপরে কিন্তু বিচুলি দিয়ে তৈরি করা আছে, দেখতে পাচ্ছি আমরা। তবে সত্যি কথা বলতে খুবই সুন্দর, কারণ একদম প্রকৃতির মধ্যে, একদম প্রাকৃতিক নিয়মে তৈরি করা, কোনো কাঠের কিছু ব্যবহার করা নেই, এখানে পুরো মাটির তৈরি। এবার আমরা আরো একটি রুমে আসলাম। এই রুমটার ভেতরে প্রবেশ করতে, রুমটা কিছুটা এইরকম ভাবে সাজানো রয়েছে। রুম টুর তো তোমাদেরকে দিলাম, এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো। এখানে কিন্তু রয়েছে লেখা হাট, তাই দেখালাম না, সোজা এগিয়ে যাচ্ছি। বাহ বাহ বাহ, এগিয়ে এসেই তো দেখতে পাচ্ছি এখানে খাওয়ার জায়গাটা খুব সুন্দরভাবে করা রয়েছে। এখানে চাইলে তোমরা খেতে বসতে পারো। আর এখান থেকে ও কি অপূর্ব সৌন্দর্য, কোটি টাকা দিয়েও কিনতে পারবে না কেউ এই প্রাকৃতিক সৌন্দর্য। কোটি টাকা দিয়েও কেউ এই সৌন্দর্যটা কিনতে পারবে না, সেটাই বলছি। একবার হলেও তোমরা এই সমস্ত জায়গায় এসো, একবার ঘুরে যাও। যেমনি সুন্দর এই পদ্ম ফুলগুলো, তেমনি সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি। মানে যতই কোটি টাকা থাকুক তোমার কাছে, এই প্রাকৃতিক সৌন্দর্য তুমি কিনে নিতে পারবে না। এখন ঘড়ি বলছে সময় হয়ে গেছে 3:31। আর দুপুরের খাওয়ার চলে এসেছে, সাদা ভাত পেয়ে গেছি আমরা। আর খেতে বসেছি, তোমাদের এই সৌন্দর্যটা দেখিয়ে দিই। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা খেতে বসেছি। আচ্ছা, এখানে দেখো অনেক ভাজি আছে, বেগুন পোড়া, অনেক কিছু রয়েছে এখানে, অনেক রকমের ভাজা। এই ভাজার আইটেম কিন্তু অনেকগুলোই রয়েছে এখানে, অনেক কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো তো নাম ধরে আর বলছি না। আচ্ছা, খাওয়ার তো এখানে ইতিমধ্যে দিয়ে দিয়েছে, তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ভাত, ডাল, মাছ এখানে রয়েছে। আর এই যে আইটেমটা রয়েছে, এটা হচ্ছে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে গ্রেভি টাইপের। এখানে মাছের মাথা দিয়ে একটু ঝোল করা হয়েছে। আর এখানে রয়েছে শত ভাজা, এখানে অনেক রকম ভাজার আইটেম রয়েছে, প্লাস মাঝখানে চাটনিও রয়েছে। এখানে একটা পায়েস করা রয়েছে, যেটা হচ্ছে খুব ইউনিক একটা জিনিস। এই পায়েসটা খুবই স্পেশাল, অবশ্যই টেস্ট তো আমরা করবোই। পাঁপড় রয়েছে, তো খাওয়া দাওয়া করবো। আর আমরা কিন্তু এই কলা পাতায় খেতে বসেছি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। এখানে আমরা একটি ঝর্ণা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এই যে হাঁড়িগুলো দেওয়া রয়েছে না, মানে কুম্ভ আর কি, তো এই জিনিসটার মধ্যে দিয়ে যখন এই জলটা পড়ছে, দেখতে তো এমনিতেও ভালো লাগছে, আর জায়গাটা তো এমনিতেও সুন্দর, তো খুবই ভালো লাগছে। রুম তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু রয়েছে আরো একটি টি হাউস, চাইলে তোমরা এই টি হাউসেও থাকতে পারো। আর ওইদিকে কিন্তু আরো ক্যাম্প রয়েছে।
এই ক্যাম্পগুলোতেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই যে দেখো অনেকগুলো কিন্তু ক্যাম্প করা রয়েছে, আর বিকেলবেলার সূর্যাস্তটা খুবই ভালো লাগছে দেখতে। আর ওদিকে তো জঙ্গল রয়েছে বললাম, মাঝে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে হাতির দেখা তোমরা পেয়ে যেতে পারো। এই ছোট্ট রুম টুরটা তোমাদের কেমন লাগলো বলো, অবশ্যই জানিয়ে দিও। আর ওদিকে আরো রুম তো রয়েছেই। সত্যি জায়গাটা বেশ মোটামুটি খারাপ বলবো না, ঠিক ঠিকই আছে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তৈরি করা হয়েছে এই কটেজটি, যেটা ওই ঠিকঠাকই। এখানে চলছে মাটির পুতুল বানানোর কাজ। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি করছে এখানে মাটির পুতুলগুলো। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই তিনজনই রয়েছে। তবে এগুলো কিন্তু এই মাটির যে হাঁড়িগুলো আছে, এই হাঁড়ির উপরে খুব সুন্দরভাবে পেন্ট করে কিন্তু তৈরি করা হয়েছে। রিসর্টে রয়েছি, এবার এই রিসর্টের যে ওনার রয়েছেন এনার সাথে একটু পরিচয় করে নেব। নমস্কার, আপনার নাম বলবেন? আমার নাম কেশু দাস, আমি একজন চিত্রশিল্পী, অ্যাক্টিভিস্ট অলসো। আমি এখানে একটা রিসোর্ট করেছি, যার নাম কি কুম্ভক্ষেত্র ক্যাম্প অ্যান্ড কিওর। কুম্ভক্ষেত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে জায়গাটা, যে তার চারদিকে জল আছে না, ঠিক কুম্ভ আকৃতির স্থল ভাগটা, তো মানে কুম্ভ মাতে মাটির হাঁড়ির মতন শেপটা। আর এখানে কুম্ভকার যারা মাটির হাঁড়ি গড়ে, প্রায় 300 থেকে 400 ফ্যামিলি আছে, তারা দিন রাত 24 ঘন্টা ওরা বানাচ্ছে। আপনি এই আচ্ছা, মানে আপনি এনাদেরকে শেখান তাই তো? না, আমি শিখাইনি, ওদেরকে আমি প্রমোট করার জন্য এসেছি এখানে। রিসোর্ট খালি করিনি, এর ডেভেলপমেন্টের জন্য এসেছি। ওদের ডেভেলপমেন্ট কেমন হবে তাদের তো কুম্ভকে নিয়ে আমি এখানে কনসেপ্টটা করেছি। এই যেমন কি কুম্ভর ঘর আছে, যে ঘর দেখছেন এটা কুম্ভ, মানে গরম দিনে শীত ঠান্ডা থাকবে, ঠান্ডা দিনে গরম থাকবে, সেই মেথডে ওটা করা হচ্ছে। আপনি এরকম ঘর প্রায় ইন্ডিয়াতে খুব কম, আমি তো দেখিনি কোনোদিন। তো আমি আমার কনসেপ্টেই বানিয়েছি। আর কুম্ভর মঞ্চা আছে, কুম্ভর ভেলা আছে, কুম্ভর মানে ঝড় আছে, মানে কুম্ভ নিয়ে, মানে মাটি হাঁড়ি নিয়ে এখানে গেট, যা কিছু মানে যত যাই হ্যাঁ, দেখতে পাই সমস্ত decoration কিছুর উপরেই কিন্তু এই মাটি হাঁড়িগুলো রয়েছে। হ্যাঁ। মাটি হাঁড়ির অবদানটা এখানে বেশি। মাটি হাঁড়িতে রান্না হয়, মাটি হাঁড়ির মানে মাটির পাত্রতে খাওয়া দাওয়া দেওয়া যায়। এই মাটি নিয়ে এবং নেচার নিয়ে এবং ন্যাচারাল জিনিস নিয়ে, এই প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক নিয়ে জিনিসকে নিয়ে কাজ করা হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে। তো এখানে আর ফুড কালচারও আমরা ডেভেলপ করতে চাই, যেটা কি আচ্ছা। ট্রাইবাল ফুড এবং ওড়িয়া ট্র্যাডিশনাল ফুড, এগুলোকে আমরাও পরিবেশন করি। দাদিমার রান্নাশাল আর দাদিমা ডাইনিং হল আছে, যেটা দাদিমা যে মানে বুড়িমা কি দিদিমা যা রান্না করতেন, যা খাওয়াতেন, সেইগুলো আমার দেই। এবং ট্র্যাডিশনাল যে শরবত হলো কি, মৌ শরবত হলো কি, পোনা হলো, এইগুলো আমার মধ্যে পরিবেশন করি। আচ্ছা, এখানে আপনাদের এই যে নিউজ পেপারের মধ্যে দেখলাম আপনাদের কিছু চিত্র আছে বা ছবি আছে, তো এই সম্পর্কিত জিনিসটা জানতে চাইছি। আমি একজন রিভাইভিস্ট, আর্ট অ্যান্ড কালচারের রিভাইভিস্ট। উড়িষ্যা এবং বালেশ্বরের বহুত আর্ট ফর্মগুলো যেগুলো ডাইং হয়ে গেছিলো, যেগুলো লুপ্ত গুপ্ত সুপ্ত হয়ে গেছিলো, তাকে আমি রিভাইভ করছি। যেমন কি বালেশ্বরে একটা ছোট্ট ছোট্ট লাকার ডল ছিল, লাকার ডল বা গালার পুতুল বা জৌ কণ্ঠে উড়িয়াতে বলে। তো আচ্ছা, আমি তোমাদের স্ক্রিনের পাশে শো করে দেবো, তাহলে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো সেই গালার পুতুলকে আমি রিভাইভ করেছি। ওইটা ডাইং হয়ে গেছিলো, এখন 300-400 জন ওইটা ট্রেনিং করে তার আত্মনির্ভরশীল হয়েছে। বালেশ্বরে জৌকণ্ডে বিয়ে একটা বহুত ফোক ফেস্টিভ্যাল হয়, আজকে 10-12 বছর হলো, ধুমধামে হয়। আরও বহুত কিছু মানে জৌকণ্ঠী নিয়ে যত কালচার ছিল, যত আর্ট ছিল, যত ফর্ম ছিল, ওগুলো আমি রিভাইভ করেছি। আরও কিছু কিছু মানে ফটো পেন্টিং হলো, পট্টিদিও হলো, খোপরা চিত্র হলো, এগুলো সব আমি আস্তে আস্তে রিভাইভ করতে চাইছি, চলছি। আর এখানে একটা মানে কি মানে নেচার থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আমার ঘর টাউনে, আমি টাউনে থাকি, তবুও এখানে আমাকে বহুত আনন্দ লাগে। এখানে পাখি আছে, আছে, মানে প্রাকৃতিক যে সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু এখানে রয়েছে। তো আমিও উপভোগ করব এবং যারা চায় তারাও উপভোগ করুক, এবং তার জন্য এটাই করা হয়। আচ্ছা, তাহলে আপনি যখন বললেন সবাই উপভোগ করতে চাই, তাহলে কিভাবে আসবে এখানে? হ্যাঁ, আসার কিছু অসুবিধা নেই। বালেশ্বর থেকে ট্রেন আসছে, আপনি কলকাতা থেকে আসুন কি পুরী থেকে আসুন,
এই রাস্তায় বালেশ্বরে নামবেন। বালেশ্বর থেকে 26 কিলোমিটার দূরে এই জায়গাটা। আপনি স্টেশন থেকে যে কোনো অটো নিতে পারেন, কার নিতে পারেন। 700 থেকে 800 টাকা পড়বে এখানে ডেস্টিনেশনে পৌঁছতে কুম্ভক্ষেত্রে। এবং আপনি এখানে আসার সময় দেখবেন এমন কোনো রিসোর্ট নেই যেখানে যেতে হলেই আগে ভেলাতে আসতে হবে। মানুষরা যখন প্রথম জলের যাওয়া আসা করতো ভেলাই ফার্স্ট ছিল। একদম একদম, ওটা তারপর ওই নৌকো আপনার হলো, তারপর বোট হলো, তারপর জাহাজ হলো, তারপর যা কিছু হোক, কিন্তু প্রথম যে সেই কলার কাজগুলো, হ্যাঁ কলা। হ্যাঁ, কলা ভেলা হ্যাঁ। কিংবা কাঠের ভেলা কিংবা ভেলা, এই ভেলাতে ছিল তার সেই ভেলা, সেই ট্র্যাডিশনগুলো আদিম ট্র্যাডিশন। যে ঢেঁকি আছে, এখানে ঢেঁকি আছে দেখবেন, আরও গরু গাড়ি আছে, আছে, এগুলো সব আমরা ইনস্টল করছি আস্তে আস্তে। আর তো ওই দিয়ে আসতে হবে। আপনি আসলে এখানে পৌঁছে গেলে এখানে আমাদের কটেজ আছে, আর কুম্ভঘর আছে, টেন্ট আছে, সব কিছু ব্যবস্থা আছে। 30 থেকে 40 জন আরামসে থাকতে পারবেন একদিনে, 24 ঘন্টা থাকতে পারবেন। আচ্ছা, এবার যদি কেউ আসে তাহলে আপনাদের এইখানে যে রুমগুলো রয়েছে বা যে কটেজগুলো রয়েছে এর প্রাইসটা কেমন প্রাইসটা রয়েছে? স্বাভাবিক, কোনো বেশি কোনো রেট নাই। 1300 থেকে আস্তে আস্তে উপর গিয়ে গেছে। আচ্ছা, 1300টা ওটা কোনটা? মানে 40 প্রকার ট্র্যাডিশনাল ফুড খাওয়াবো আপনার। মানে এর সঙ্গে খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে 1300 টাকার মধ্যে? হ্যাঁ, মানে 3 বেলা খাওয়া দাওয়া পাবে সবাই? হ্যাঁ, 3 বেলা খাওয়ার দিয়ে থাকা দিয়ে আপনার 1300 টাকা প্যাকেজ হ্যাঁ, রয়েছে, এটা তাই তো? টেন্ট হাউসে। আচ্ছা, আর টেন্টে, হ্যাঁ, এই কটেজে টেন্টগুলোতে। থাকলে আচ্ছা 1200 1500 এইরকম আচ্ছা, পর্যন্ত 1200 আছে। 1500। হ্যাঁ, আচ্ছা, তো সকালবেলার আপনার ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ ডিনার সমস্ত কিছুর মধ্যেই রয়েছে হ্যাঁ, এটা, তাই তো? 10টায় ইন করবেন, 10টায় চেক আউট হবে। আচ্ছা, চেক আউট। আচ্ছা, টিফিনটা তারপরে দিয়ে, মানে কি যে চেক ইন করবেন, টিফিন নেই, ওয়েলকাম ড্রিঙ্কস আছে। তারপর আপনি লাঞ্চ নিলেন, বিকালে আপনি হাইটি আছে একটা। তারপর রাত্রে আপনি রুটি ভাত কিংবা আপনি যা চান তার সঙ্গে সবজি আছে, মাংস আছে, মাছ মাংস দিয়ে সব রকম 1300 টাকা। আচ্ছা, যদি কেউ এখানে আসে আশেপাশে ঘুরে দেখার জন্য কি বহুত রয়েছে? কিছু আছে এখানে। এখানে সামনে জগন্নাথ মন্দির আছে, নীলগিরি রাজার, ওদিকে কুলডিয়া, তারপরে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির, গোপীনাথ মন্দির, এখানে চণ্ডী মন্দির আছে, কালী মন্দির আছে এই পাশাপাশি। তাছাড়া এই আমাদের পাহাড়ের কাছাকাছি একটা ঝর্ণা আছে উপরে, একটা বাঘঘর আছে, একটা গুম্ফা ঘর আছে, এরকম বহুত কিছু আছে এর মধ্যে। এই মানে ওয়াকে বলো আচ্ছা, 10-15 মিনিট রাস্তার মধ্যে যাওয়ার। এবার আপনার এখানে যদি কেউ আসে তাহলে কি গাড়ির ব্যবস্থা করে দেন আপনি? নেই, বললেই করবো, না হলে। আচ্ছা, তো এক্ষেত্রে একদিন যদি কেউ সাইট সিন করতে চাই তাহলে আপনাদের গাড়ির যে প্যাকেজটা রয়েছে বা গাড়ির রেট কত রয়েছে? না, সেটা আমাদের এখনো ফিক্স হয়নি, হয়তো কমিং, মানে যে কমিং আসছে নভেম্বরে আমরা সেটাকে স্টার্ট করছি। আচ্ছা নভেম্বর ডিসেম্বর থেকে সেটা চলবে। আর সেই প্যাকেজটা থাকবে যে পাশাপাশি যেগুলো বলিয়ে একদিনে থাকার জন্য সেগুলো সব করা হবে। আচ্ছা, ওটা আলাদা পরে হ্যাঁ, ফোন করে জেনে নেবে। তো হ্যাঁ, হ্যাঁ। আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট অবশ্যই নাম্বার বলে দিন। গুগল ম্যাপে আপনার কুম্ভক্ষেত্র মারলে আসবে। আচ্ছা, ওতে তাও আপনার ফোন নাম্বারটা অবশ্যই বলে দিন। তো আমার নাম্বারটা তো আমি তো দেই না, আমার গুগল ম্যাপে সেই নম্বরটা আমার মনে নাই। গুগল ম্যাপে আছে, আপনি আচ্ছা, যাই হোক, পরে স্ক্রিনে আমি শো করে দেবো, সেটা স্ক্রিনে দেখে নেবেন show করবে। অবশ্যই। হ্যাঁ, তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, thank you. অসংখ্য ধন্যবাদ। আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথে আজকের প্রথম স্পট। এটা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। বালাসোর থেকে 30 কিলোমিটার এবং পঞ্চলিঙ্গেশ্বর থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই অবস্থিত এই নীলগিরি জগন্নাথ মন্দিরটি। এটার ভেতরে যেহেতু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আর ভেতরে মোবাইল নিয়ে আমরা প্রবেশ করতে পারবো না। আর এখানেই রয়েছে রাজবাটি, ওই রাজবাটিতে আমরা প্রবেশ করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। সময় হয়ে গেছে 11:18। আমরা রাতের খাবার খেতে চলে এসেছি। তো এখানে রুটি নিয়ে নিয়েছি, এখানে রয়েছে মাংস, আরও একটা সবজি রয়েছে। খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে আমরা আজকের মতো শুয়ে পড়বো। দেখো, ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তবে খাবারটা খেয়ে এই চিকেনটা সত্যি খুবই টেস্ট হয়েছে, রুটিটাও ভেরি গুড। হাই, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় বেজে গেছে ওই সকাল 8টা 8:30 মতন। আমরা আজকে সকালের ব্রেকফাস্টে এখানে পেয়ে গেছি ডিম, পরোটা, পেঁপে, খেজুর, মিষ্টি, কলা, এছাড়াও তরকারি পেয়েছি। তো এই সমস্ত জিনিসগুলো আমরা ট্রাই করব। আর তোমরা যারা ওই একদিন থাকতে চাইবে, আজকে তোমাদের চেক আউট হবে সকাল 10টায়। তো সকালবেলা তোমাদেরকে এই ব্রেকফাস্ট দেওয়া হবে আজকে। আর আমাদের
আজকে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে বেল পোড়া। তো এই বেল পোড়া তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতে পারো। আচ্ছা, যদি কেউ এই বেল পোড়া কি প্যাকেজের মধ্যে থাকে নাকি? হ্যাঁ, সিজনারি সিজনারি। আচ্ছা, যদি সিজন থাকে তখন এই বেল পোড়াটা দেওয়া হয়, তাই তো? আচ্ছা, মানে যখন বেল থাকবে তখন বেলুল, আমের সময় আম, মানে যখন যেই সিজনে যেই জিনিসটা থাকবে তখন তোমরা সেই জিনিসটা পেয়ে যাবে।